বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চমকে উঠছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। আব্দুল কাদের বলে, এই পাগল, চোখ বন্ধ করলে আমি শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত জানার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? নবীর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা আছে, কিন্তু ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। ফাতেমা কি? আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছে বাজান, কি আপনারা বলেন তো, আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে? এই যে ওয়াজেদ মিয়া, ওয়াজেদ মিয়ার নাম শুনছেন? হাসিনার স্বামীর নাম কি? জোরে কার, হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ মিয়া। এই ছেলেরা মুখস্থ রাখো। ওয়াজেদ মিয়া একবার জাফরুল ইসলাম, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্য। তো জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসিয়ার কয়, তোমার বউ হলো বাংলাদেশে, তুমি আমার কাছে চাকরি খুঁজবার আইছো? ওয়াজেদ মিয়া সেই কান্না। জাফরুল ইসলাম বুকের মধ্যে লিয়া বলে, কান্দো কেন ভাই? বলে, আমার ঘরে কোনো শান্তি। জাফরুল আশ্চর্য হয়ে বলল, যেই মেয়েটা নিজের ঘরে শান্তি রাখতে পারে না, সে গোটা বাংলাদেশের মানুষকে কোনোদিন শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? প্রত্যেকটা ঘরে ঘরে হাসিনা আছে না নাই? ধরে কোন আছে না নাই? সবগুলো বউ প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চান তাহলে শোনেন। আপনার কি শুনবেন? কথাগান শুনবেন? আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে প্রত্যেকটা পুরুষ মানুষ বাড়িতে যাইতে হবে। নামাজের পরে আর কোনো গাল গল্প করা যাবে? জোরে কান। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, ঘুমায়া যাও। কারণ গভীর রাত্রে তোমাদের আর একটা নামাজ আছে, 5 ওয়াক্ত ছাড়াও আর একটা নামাজ আছে। আপনারা সেই নামাজের নাম জানেন? 5 ওয়াক্তই পড়ি না হুজুর, আবার তাহাজ্জুদের কথা কয়। আল্লাহ কোরআনে বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলেন আল্লাহু আকবার। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আলী তাকায় দেখে বিছনা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর পোশাক পরায় দিয়েছে। ফাতেমা সুন্দরী সাজদা গুইজা বসে আছে। হযরত আলী বলতেছেন, আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না, আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে। আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যায় দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে, আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে, আপনার বউটাও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ফাতেমার চেহারার দিকে, হাসান হোসেনের দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা সন্তানকে কাছে ডাক দিলেন। হাসান হোসেন যখন কাছে, ওদের কানে কানে বলতে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। যে বলছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান একটু বড় তো, হোসেনকে বলতেছে, আয় আয় বাইরে আয়, এই গোপন তুই বুঝবি না, আমি বুঝি। মা সাইদা গুইদা বসে আছে কার জন্য? জোরে বলেন না, কার জন্যে? তা আমরা 2 ভাই যদি ঘরের মধ্যে থাকি কাম হবে? এই জন্য মা বলতেছে তোমরা 2 ভাই একটু বাহিরে যাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না।
কারণ যদি আদর করো ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে। হাসতেছেন, এরই নাম হলো ইসলাম। ভাইজান, ইসলাম এত সহজ না। ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে। হাসান হোসেন দুই ভাই যখন হাসতে হাসতে অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, বউ যদি সন্তান বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, তাহলে কি স্বামীর মাথার টুপি থাকবে? কথা কয় না। আমি যত বড়ই হুজুর হই, আমি যখন বউয়ের সাথে প্রেম করি, এই টুপি মাথার দেয়া, এই জুব্বা হাব্বা পরে। আপনাদের কাছে আমি হুজুর, বউয়ের কাছে গেলে হুজুর। আমি একবার বউকে 500 টাকা দিয়ে বলেছিলাম আমি 10 মিনিট ওয়াজ শুনবো, বিনিময়ে 500 টাকা। আর বউ বলতে তাড়াতাড়ি টুপি খোলেন তো। বলে ধান্দা বাদ দেন, যা করছেন করছেন। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে দুইখানা হাত বাড়ায় ডাকতেছে, ও বিবি, 6 মাস আগে নবী বিদায় হয়েছে। কয় মাস? নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই। আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছো, একটু বুকের মধ্যে আসো, আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সেজে দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যুবকেরা মনে করতেছে, না আমার দাদা আছে, আজরাইল আসলে আমার দাদা ধরবে আগে। কি তাছাড়া তোমার দাদা মসজিদে যায় আর তুমি কম্বলের মধ্যে ঘুম পাড়ো। তুমি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছো, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটালিয়ে যায়, তুমি সব বলতে পারো। আর আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে তুমি আর দুনিয়াতে নাই। আজানের আগে তুমি ছিল 3.5 হাত, আজান শুরু হলে তুমি হলো 2.5 হাত। কম্বল তুলে দিছে মাথার উপর, পাও বার হয়, পাও টানে না বুকের কাছে। বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে। কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের নিচে চাউলের বস্তা না, ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। জোরে জোরে কথা থেকে এই কথা যে আমি এটা মন পড়াতে বলছি, শোনেন। এই ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। যেই বলছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে বন পাড়ায়। আমি যেই ওয়াজ শুরু করি, আমি কইলাম খেয়ে কুত্তা আমাকে ওয়াজ করবার দেয় না। আমি চিন্তা করলাম কুত্তা খেপলো কেন? তখন কোরআনে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা। কুত্তার সাথে এদের তুলনা করা যাবে না। আমার সঙ্গে বলবেন, বেনামাজি বান্দা যারা, সবাই বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বেনামাজি বান্দা যারা, কিন্তু কুত্তার তওবা কবুল হবে না। বেনামাজ যদি বলে আল্লাহ আজ থেকে ফজরের নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি সব মাফ করে দিলাম। তাহলে আজকে কি নিয়ত করা যায়? ইনশাআল্লাহ। এশা নামাজ পড়ছিস? ঠিক আছে, বোঝা গেছে। কি যুবকেরা মন খারাপ করলে? মাগরিব এশার নামাজ কারা কারা পড়েনি আমি হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না, কিন্তু আজকে আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তুলতে দেখি। থাইয়ের জানলা লাগবে হুজুর, ফ্যান লাগবে হুজুর, কিছুই লাগবে না। 1 নম্বরে মুসল্লি লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন, কি লাগবে?
মুসল্লি লাগবে। মুসল্লি যদি মসজিদ ভরা যায় মসজিদ কি হবে আপনারা জানেন? হাঁটু যদি জোরে পড়ে কয় না রে টাইস মারা লাগবে। শীতের মধ্যে জানলা দিয়ে বাতাসে কয় না রে ঠাই লাগান লাগবে। মসজিদ কমিটিরা পাগল হবে যে নামাজ পড়ে দুনিয়ার প্রতি তার আকর্ষণ বেশি হয় না, আখিরাতের প্রতি তার আকর্ষণ বাড়া যায়। জোরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা একটা করুণ কথা বলতেছে, অত্যন্ত হক কথা। জাআত সাকারাতুল মাউত হক্কুন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? আরো জোরে। কবর যাওয়ার জন্য এরা হাঁটতেছে। আরে আপনি যতই হাসেন, যতই 4 তলা 5 তলা বিল্ডিং করেন, ঘাড় কাত করে দেখতেছে। কি দেখতেছে ভাই? 5 তলার 4 তলা হচ্ছে রড বাইর করে থুছি। আর 1 তলা করলে আমার মন শান্তি। 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ এর কান্দ থাকবো না, এর কান্দ থাকবো না। এই শয়তানের কান্দ থেকে আমরা কি লাগলাম? এই 5 তলা বিল্ডিং দেখে ওই নিচ তলা একবারও খেয়াল করে না। আপনার বলেন তো আমরা 5 তলা না নিচ তলা? 1 তলা না, 1 তলা না, নিচ তলা। 1 তলা তো তাও ভালো, কিন্তু ওরই তলে আর একটা তালা খোঁড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন 5 তলা না নিচ তলা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? কে বলতেছে? ফাতেমা বলতেছে আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী হলো আমার স্বামী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন জ্ঞানী কোনো মানুষ হবে? জোরে কোন হবে? ওমর ফারুক রাখালকে উটের পিঠে দিয়া জেরুজালেমে গেছিল। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমির আল মুমিনিন, চোখের উপর আস্তে পা দেয়া তারপরে মাটিতে নামে। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের লোকেরা বলে আপনি কান্দেন কেন আমির আল মুমিনিন? বলে আমি তো আমির না রে পাগল, যিনি উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সমস্ত জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমি জানি দুনিয়াতে সবচাইতে 1 নম্বর আপনি জ্ঞানী। সমস্ত জেরুজালেমরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এখানে কোনো যুদ্ধ করা লাগছে? কোনো যুদ্ধ করা লাগছে? কিন্তু সবার ভিতরে একজন ছিল বেকা। বেকা বোঝেন না? এরকম সোজা হয় না, সবসময় বেকা থাকে। আপনাদের মধ্যে এরকম বেকা আছে, আমি যতই নামাজের ওয়াজ করি ওই নামাজ পড়বি না। কথা বলেন এরকম বেকা আছে না? না কথা কন না। হ্যাঁ, ওই বেকা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতে হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনা থেকে উমর এসে সব মুসলমান বানাচ্ছে। পাদ্রী কয় কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে? এক দৌড় এসে বলে উমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে এমনি এমনি। ওমর ফারুক বলে কি লাগবে? বলে আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর
কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে, আবার একই দিনে 2 ভাইকে হত্যা করা হয়েছে? এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর, আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই। তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে, আলী, খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল। কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইলো, ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, মুসা নবী যখন পার হয়, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই, এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। প্রশ্ন করাও সারা। ওমর কই কে রে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70টা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর সাথে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী, তুমি না হলে আমরা ইলম পেতাম না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি জানি আপনি 1 নম্বর জ্ঞানী, মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমি এটাও জানি, পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে? কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে লাগে 70, আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া, এত বড় বীর হয়ে আপনি এভাবে পড়লেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, গভীর রাত্রে আমার মৃত্যু হবে, মরার আগে আপনার কাছে 3টা জিনিস আমি চাই। এই 3টা জিনিস মরার পরে আমাকে দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আলী বলতেছে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, কারণ রাসূল বলেছে, ও ফাতেমা, তোমার সঙ্গে আলীকে বিয়া কিন্তু আমি দেইনি মা। ফাতেমা চমকে বলতেছে, বাবা, তাহলে আলীর সঙ্গে আমার বিয়া কে দিল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আমি বাবা হইয়া একটা গরিবের সঙ্গে আমার মেয়েকে কোনোদিন বিয়ে দিবার চাইনি। আলীর বিয়া স্বয়ং আল্লাহ তাআলাই ঘটকালি করেছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তখন শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, হুজুর, আমি দুনিয়া থেকে চলে গেলে আপনার কে দেখবে? আপনার দেখাশোনা করবে কে? এই চিন্তায় কাঁদতেছি। ফাতেমা দৌড়ে এসে বলে, মা, কোনো চিন্তা করেন না, আপনি মরে গেলে আমি আমার বাবার দায়িত্ব নিলাম।
সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার কপালে চুমা দিল, মা সত্যি তুই আমার দায়িত্ব নিলি? আল্লাহ কয়, হবে ফাতেমা আপনার দায়িত্ব নিলে খুশি হবেন, কিন্তু বিয়ে দিবেন না। বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তার দায়িত্ব কেমনে নিবি? নবী কয়, আসলেই তো তাই রে, বিয়ে দিলি তো চলে যাবি রে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। বিয়ে দিলে আমার কাছে থাকবি। আমি মেয়েদের জন্য আমার বাড়ির থেকে 200 হাত দূরে একটা 3তলা বিল্ডিং করে দিলাম, যে মা আমার কাছে থাকতে তোমাকে শরম লাগে, ওই জায়গায় থাকো। আর ওখানেও থাকে না, না সবসময় বাপকে দেখা যায়, দরকার নেই শহর। আমি চিন্তা করতেছি যে আমার কোন মেয়ে আমার কাছে থাকবি রে। ছেলে হলে তো যাই হোক, খারাপ হলেও তো বউলে থাকলো না, ধরে কোন ঠিক কিনা। কিন্তু বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা জামাই কয়, না 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 না, শ্বশুরের কাছে থাকা যাবে না। এখন চিন্তা করেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ বলে, হাবিব আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহ নিজেই ঘটকালি করে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী বলতেছেন, ও ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। মায়েরা শোনেন, দিনের বেলা কবর দিলে পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর যদি এত বড় হয় তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশ সামনে নিয়ে অনেকগুলো পুরুষ মানুষ দাঁড়াবে, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি চাও না যে তোমার মৃত্যুর উপরে দোয়া করুক? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার মেহের আলী ভাই ওয়াজ করলো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই পোশাকের তিনি 2 নম্বর গুণ বলেছেন। 1 নম্বর গুণ হলো পোশাক পরলে মানুষের সম্মান বাড়ে। ধরে কোন কথা ঠিক কি না? কোন পোশাক? খালি বলছে পোশাক পরলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার বলেন তো এটা কোন পোশাক? যে পোশাক পরে খাড়া হয়ে পেশাব করা লাগে, কথা কর না কেন? কতগুলো যুবক ছেলে এমন টাইট ফুল প্যান্ট পরছে, পেশাব লাগলে আর বসে, জোরে কোন বসে, খাড়া হয়ে মেরে দেয়। আপনার বলেন তো খাড়া হয়ে পেশাব করলে ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো পেশাব ক্লিয়ার হয় না। যখন ওই মনে করছে পেশাব ক্লিয়ার হয়ে গেছে, এই মনে করে যে যন্ত্র ভিতরে ঢুকে সেল লাগালো, তখন যন্ত্র থেকে কমপক্ষে 22 ফোঁটা, ধরে কোন কয় ফোঁটা, 22 ফোঁটা পেশাব কোন জায়গা হলো? কথা কন না কেন? কোন জায়গা হলো? আর হয়তো বাহির থেকে ভিজা দেখা যাচ্ছে না, কারণ ওর ভিতরে আর একটা প্যান আছে, নাম হলো আন্ডার প্যান। ধরে কোন কি প্যান? গোটা আন্ডার প্যান ভিজে গেছে। ওই যন্ত্রের উষুমে এক সময় পেশাব শুকে গেছে। পেশাব শুকালে কিন্তু পেশাবের জীবাণু মরে না ভাই জান, যত শুকাবে তত জীবাণু বাড়বে। ওই জীবাণু, ওই যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র যা ভিতরে যায়, ভিতরে ঢুকে ঢুকে ভিতরে যা গোড়ার কাছে যে রগগুলো আছে, এই রগগুলাই ওই জন্তু জীবাণু ধরে ধরে এক সময় রগ কাটে দেয়, বাইলে মাছের মতন পড়ে থাকে, আগা মোটা গোড়া চিকন হয়ে যায়। ইন্ডিয়ান হারবাল খেয়েও কোনো কাম হবে না। এমন একটা ফুল প্যান্ট পরে, যে ফুল প্যান্ট পরলে সামনের টোপলা বোঝা যায়। জোরে কোন কথা কন না কেন? পিছনে কামরাঙ্গার মতো দাগ দেখা যায়। পোশাক পরলেই সম্মান বাড়ে না, অনেক পোশাক পরলে মানুষকে আল্লাহর ফেরেশতারা লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, অভিশাপ দেয়। লিবাসুত তাকওয়া বলা লাগতো, আমার মেহের আলী ভাইকে বলা লাগতো লিবাসুত তাকওয়া। সব পোশাক না, যে পোশাক পরলে আল্লাহর ভয় অন্তরে আসে, যে পোশাক পরলে মসজিদে ঢোকা যায়, সিনেমা হলে ঢুকতে জনগণ বাধা দেয়। আপনারা বলেন তো, আমার এই পোশাক পরে আমি মসজিদে ঢুকতে পারবো না? কথা কন না কেন? পারবো কি পারবো না? এই পোশাক পরে যদি সিনেমা হলে ঢুকতে চাই, যারা সিনেমা দেখতেছে তাদেরকে হুজুর
হুজুর আপনি মনে হয় ঘর ভুল করছেন হুজুর, টুপি মাথার দিয়ে একহাঁটু দাঁড়িয়ে নিয়ে জুব্বা পরে আপনি কোথায় ঢুকতেছেন? আমি যদি বলি ভাই আমি হুমায়ুন ফরিদি এটিএম সাজুজ্জামান হইয়া একটু সিনেমা দেখবার চাই, জনগণ বলবে দাড়ি তাহলে বাঁধেন, দাড়ি বাঁধেন, দাড়ি ভালো করে বাঁধেন আর টুপি খোলা পাগড়ে থন, হাব্বা জুব্বা দাড়ি নিয়ে সিনেমা দেখছেন। যারা সিনেমা দেখে তারাও পর্যন্ত বিশ্বাস করে এই পোশাক হলো নবীর সুন্নাতের পোশাক, লেবাসুত তাকওয়া। ধরে কোন কথা ঠিক না? আর একটা মেহের আলী ভাই বললেন পোশাকের আর একটা গুণ হলো ঢাকা থোয়া। ধরে কোন কি থোয়া? উনি ঢাকা থোয়াতে বুঝাইলেন স্বামীর দোষ বউ ঢাকবে আর বউয়ের দোষ স্বামী ঢাকবে। আপনারা বলেন তো কোন পুরুষ মানুষ বউয়ের কোন দোষের কথা কয়? কথা কয় না। কিন্তু মেয়ে মানুষ খালি 4টা মেয়ে ওয়াজ শুনবে রাখছে, তাই দেখেন খালি ওয়াজ শুনবে রাখছে। ভাবি ভাবি কি খবর? মানে স্বামীর যত দোষ আছে মেয়ে মানুষ একত্র সব দোষ প্রকাশ করে দেয়। ধরে কোন কথা ঠিক না? মায়েরা শোনেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আর রিজালু কাওয়ামুন আলা নিসা। ভাগ্য খারাপ, অনেক বছর ধরে আমরা মরদ মানুষের শাসন পাইনি। ধরে কোন ঠিক কেন? কথা কন না। ভাগ্য খারাপ, আগামীতে আর মেয়ে মানুষের শাসন চলবি না, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ দুর্বল, প্রধানমন্ত্রী হওয়ার কোন চান্স। আর বিএমপি যদি ফেল করে ভাই তাহলে টুপিওয়ালার বাংলাদেশ। ধরে কোন ঠিক না? মনে করতেছে বিএনপি কার উপর তাই লেগে যাচ্ছে। পাগলা যে হারে কাম শুরু করছে, খালি 2-4 বছর ডক্টর ইউনূস খালি ক্ষমতা ধরে থুক, সব প্রকাশ পাবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে 6 আগস্ট আওয়ামী লীগের কোনো অফিস নাই, আওয়ামী লীগের কোনো দোকান নাই, আওয়ামী লীগের কোনো বাড়ি নাই, সব পুড়ে সারখার করে লুটতারাজ করছে। জনগণ বলতে এগুলো কে করছে ভাই? বিএনপিরাই করছে। একটা জামাত পাসু যদি আল্লাহ চায় সব দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনে। আপনারা কথা না করলে আমি কব না। তারিখ পরিবর্তন হয়ে গেছে রে। আমি কেউ আজ শেষ করতেছি, আপনারা বসে থাকবেন আর আপনাকে বসে থেকে আমি উঠে চলে যাবো। না না, যদি আল্লাহ দেয় কি খারাপ খারাপ করছেন? কারণ আমরা লাঙ্গল দিয়ে হাল চাষ করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হাল চাষ করে ধান লাগাছি ভাই, নৌকাত করে ধান নদীর ওই পারে নিয়ে গেছি, কিন্তু এখন দাঁড়ি পল্লাতে মাপা লাগবে রে। তাছাড়া মাপবেন কি দিয়ে রে ভাই? যদি আল্লাহ সুযোগ দেয়, জোরে কোন ঠিক কিনা? যদি বিএনপিও হয় আমাদের কোনো অসুবিধা নাই, কারণ বিএনপির আমলে আমরা দেখেছি আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে নাই। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যিনি যোগ করছেন তিনি কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। রহমানের অবদান, অসুবিধা নেই। আমরা জামাত বিএনপি ভাই ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে একটু লাত্তি দিবার চাই, অসুবিধা নেই। আসেন যেই কথা বলতেছিলাম, যেই কথা আপনাদের সামনে উপস্থাপন করতে, যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চা হলো, ফাতেমা বলতেছে আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নিবে এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। এই পিছনে ওঠা বসা শুরু হলো কেন? না আপনারা যদি ওঠা বসা করেন আমি মনোবাদ করবো। কিসের চালায় দেন? উঠতো কেন রে? যারা উঠে গেছে ফাঁকা জায়গাটা আপনাদের পুরো করে বসেন, পুরো করে বসেন।
জোর করে আমি আপনাদের ওয়াজ শোনাবো না, কিন্তু যে কথাটা ধরছি জহুরা মানে কি আমার মাইদের শোনার লাগবে। মেয়ে মানুষ হুড়াহুড়ি করে এক পাড়াত করে আর এক পাড়াত থেকে শোনা যায়, জোরে কর কথা ঠিক কিনা? সব কটা মেয়ে মানুষ স্বামী গেছে মালয়েশিয়া, বউ একটা ভিডিও মোবাইল নিয়ে কি করতে ভাই, হায় হায় ওয়াজ করা লাগবে না। পর কি যে হারে বাড়তিছে, ভাই গেছে মালয়েশিয়া, এখন দেওরা হচ্ছে, ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি ভাবি, সে ওয়াজ শোনা লাগবে না। জহুরা মানে আজকে ক্লিয়ার করে আপনাদের সামনে দিব। আমার মায়েরা বসে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। একটা মেয়ে মানুষ নড়াচড়া করতেছে না, আর মরদ মানুষ উঠবেন কেন? আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। ফাতিমা বলতেছে মেয়ে মানুষ মারা গেলে যেমন তেমন মানুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আপনার বলেন তো, শালি যদি মারা যায় দুলা ভাই কি তার খাটনি কান্দে নিবার পারবে? ভাবি যদি মারা যায় তাহলে দেওরা কি ভাবির খাটনি কান্দে নিবার পারবে? আপনার বলেন তো, মেয়ে মানুষ মারা গেলে তাকে কবরের মধ্যে কারা নামাবে? পাইকারি হারে সব পুরুষ নামাবার পারবে না। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম তারাই শুধু কবরে মাইয়াত নামাতে পারবে। ধরে কোন ঠিক কি না? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ওগো স্বামী, আমার কবর যদি আপনি খুঁড়তে পারেন তাহলে শোনেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর আমার কবর খুঁড়ে ওখানে আমাকে দাফন করবেন। যদি আপনি কবর খুঁড়তে পারেন তো ভালো, যদি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে যেই মাত্র বের হয়ে গেছে, এমন সময় হাসান হোসেন দৌড়ে এসে মাকে চাইপা ধরে বলতেছে, মা আমাদের 2 ভাইকে বের করে দিয়া আপনি দরজা বন্ধ করে আমার বাবার সঙ্গে কি এমন গোপন কথা বললেন মা? আমার বাবা কাঁদতে কাঁদতে কেন বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে নিয়ে চিন্তা করে, এদেরকে যদি না ঘুমায় তাহলে আমার কবর দিতে এরা বাধা দিবে। ধরে কোন কথা ঠিক কি না? হাসান হোসেন বলতেছে, মা দরজা বন্ধ করে দিয়া বাবার সঙ্গে গোপন কথা বলার কথা বলে আমাদেরকে বের করে দিলেন। আমরা বাইরে ছিলাম মা, আমরা মনে করেছিলাম দরজা বন্ধ করে বাবার সঙ্গে আপনার ভালোবাসা প্রকাশ করবেন, কিন্তু কি এমন ভালোবাসলেন মা? বাবা কাঁদতে কাঁদতে কোথায় যায়? আবু যর গিফারীর জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, হযরত আলী তেমনি কাঁদতেছেন। আবু যর গিফারী বলতেছে, কে কান্দে এমন করে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আলী আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, এমন করে আমার জানলার পাশে কেন কাঁদতেছো? আবু যর গিফারীর দিকে আলী তাকায় বলে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর, একটা কবর কর। আবু যর গিফারী বলে, আলী দুনিয়ার মানুষ না বললে কবর কেন করব? আলী বলতেছে, ও আবু যর, একজন পর্দানিশী আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারী বলে, আলী ভাই সেই পর্দানিশীর নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। 6 মাস আগে কে হারাছে? জোরে বলেন, কি হারাছে? নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারা হবে। আবু যর বলতেছে, তোমার হাসান হোসেনকে তাহলে কে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। কান্দে কোদাল না আবু যর গিফারী গভীর রাত্রে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা সুইচে বিনা তারে আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। আবু যর গিফারী লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারী বলে, রে কবর, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না করে এ রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর,
আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমাকে দাফন করা হবে। এ কবর খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার হবে। রে কবর বেয়াদবি করিস না, এমন একজন স্বামীর বউ যেই স্বামী আসাদুল্লাহিল গালিব ফাতেমা তার বিবি, কবরদার কবর বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। এই বলে যেই মাত্র কোদাল তুলতে চায় এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসে, আবু জার কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। রাসূল মাঝে মাঝে বলতেন, ফাতেমা তুই যেন মনে করিস না মা আমি তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, কখনোই মনে করিস না তুই হাসান হোসেন মা বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, আলীর বউ হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা জান্নাতের আমল যদি করতে চাস না তাহলে জান্নাতের আমল করেই তোকে কবরে যেতে হবে। ফাতেমা বলে, বাবা মেয়েদের জান্নাতের আমল কি বাবা শুনতে চাই। রাসূল বলে, ফাতেমা 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, আর 4 নম্বর হলো আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে পালায় গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর গিয়ে দেখে অর্ধেক কবর খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। আপনারা বলেন তো, আমরা পুরুষ মানুষকে কবর দেই নাভি পর্যন্ত খুললেই কিন্তু কবর হয়ে যায়, কিন্তু মেয়েদেরকে যদি কবর দেই তাহলে কিন্তু নাভি পর্যন্ত খুললে হবে না, এটা ছাতি পর্যন্ত, বুক পর্যন্ত খোঁড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আচ্ছা আপনাকে এলাকায় মেয়ে মানুষের কবর আপনারা দেখেননি কোন পর্যন্ত? বুক পর্যন্ত, আর পুরুষের হলো নাভি পর্যন্ত। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়, আর পুরুষ মানুষ হিজরা। আপনাকে রানীনগর কোন হিজরা মরেনি? না না, আপনাকে আপনারা আজ পর্যন্ত এখানে যত লোক বসে আছেন একটা হিজরা মরাকে আপনারা দেখেননি? না দেখলে বলবেন দেখিনি, তার মানে হিজরাটা মরতেছে না। আমাদের কাহালুতে এক হিজরা মরছিল, বুঝলেন? এখন মরার পরে আমরা বিপদে পড়লো যে মেয়ে মানুষ মরলে 5 কাপড় দেই, পুরুষ মানুষ মরলে 3টে দেই, 1 কয়টা দেব? তা আমার কাছে বললো, হুজুর কি করা যায়? আমি তো চিন্তা করলাম রে, জীবনে হিজরা মরা দেখিনি, আজ কি ফতোয়া দেই? আমি যদি বলি 5 কাপড় তাহলে জনগণ বলবি তো মেয়ে মানুষ না হিজরা। আমি যদি বলি 3 কাপড় তাহলে বলবি তো পুরুষ না হিজরা। আমি কইলাম কি দেই, তাহলে 3.5টা দেবো না 4টা দেবো? যদি দেই কিছুক্ষণ পরে এসে জনগণ বলবে হুজুর দলিল দেন। আমি কোরআন হাদিস বললাম, আমার যত ওস্তাদ আছে সবাইকে বললাম, হুজুর এই যে হিজরা বললো কি বিপদ, কয় কাপড়? তো হুজুরা বলতেছে, বা আমার এলাকার কোনোদিন হিজরা মরেনি রে, এই বিপদ তো আমরা পড়িনি, তুই যখন পড়ছিস একটা সমাধান দে। হাদিস পড়তে 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 পাওয়া যায় ভাই, লোকজন আসে কয় হুজুর কি করবো, লাস্ট পৌঁছে যাবি। বাইহাকি শরীফের 122 পৃষ্ঠা, বাইহাকি শরীফের মূল বাইহাকি শরীফের 122 পৃষ্ঠা আল্লাহ রাসূল বলেছেন, হিজরা যদি মেয়েদের মধ্যে বেশি থাকে তাহলে মরে গেলে 5 কাপড়, হিজরা যদি পুরুষ মানুষের সঙ্গে থাকে তাহলে মরে গেলে 3 কাপড়। এই বললাম, ভাই কার সাথে বেশি আছিল? এই তো মাজা ঝোঁকাছে হুজুর, কিন্তু পুরুষের সাথেই ছিল, তার 3টে দাও। একজন আমাকে বলছে যে হুজুর এই যে হিজরা খেলে আপনি এতক্ষণ বিপদে পড়লেন, এই হিজরা হওয়ার পিছনে কারণ কি? আমি বললাম, আমি তো আরো পেঁয়াজ ধরল রে। না না, মরদ হয় মেয়ে হয়, কিন্তু হিজরা হওয়ার কারণ কি? এটা কি আল্লাহ হিজরা করা দুনিয়া পাঠায়, না অন্য কোনো কারণে হিজরা হয়?
তখন আমি চিন্তা করলাম ভাই আগে মাটি দেওয়া হোক, তো তারপরে চিন্তা করলাম বলি কি পাওয়া যায়। পরে পাওয়া গেল ওই বাইহেকি শরীফের 119 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলতেছেন, স্বামী স্ত্রী যদি স্ত্রীর হায়েজ হয়, মাসিক হয়, ওই সময় যদি স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে, ওই মাসিক অবস্থায় যদি কোনো সন্তান পেটে আসে, ওই সন্তানই হিজড়া হয়ে জন্ম নেয়। বুঝতে পারছেন? বোঝেন নেই? আপনার বলেন তো, রেড সিগন্যাল দিলে আর বইয়ের কাছে যাওয়া যাবে? কথা কম লাগে, যাওয়া যাবে। কিন্তু এক শালা থাকে মানুষ, ওই আশাই দেখে বইয়ের রেড সিগন্যাল, ওই 2 বছর পরে চলে রেড সিগন্যাল মানে ওই পারে ফেলে দেয়, বউকে নানি না করাবে জোর করে। ওই অবস্থায় যদি কোনো বাচ্চা পেটে আসে, ওই বাচ্চাটা হিজড়া হয়। ধরে কোন কি হয়? দুটা জিনিস পালেন কি মন খারাপ করলে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দেন। হযরত আলী কবরের দিকে লক্ষ্য করে দেখে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জোরে কোন সুবহানাল্লাহ। তার কবর অর্ধেক খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। এখন ফাতেমাকে আস্তে করে জমিনে রাইখা বাদ বাকি কবর নিজে খনন করে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে আমি নিজে দাফন করে তোমার কাছে বলতেছি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে তুমি কবুল করে নাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দেওয়া হলো, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, বলে আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে। সমস্ত মুরিদরা বলে, হুজুর জহুরা ডিগ্রি দিয়ে আল্লাহ ফাতেমার কবরকে পর্দা করলো, কিন্তু জহুরা মানে কি? আসলেই তো তাই। আপনারাও বসে আছেন, জহুরা মানে শোনা লাগবে না? জোহরা শব্দের অর্থ কি? আমার মায়ের আপনাদের জন্য রেখে দিলাম। এই ওয়াজটা আমি আজকে কমপ্লিট করে আপনাদের শোনাবো। যারা আমার সামনে বসে আছেন, আমি আয়াতের কিছু কথা বলি, কিন্তু আর সামনে যাওয়ার পারি নাই। আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কাকে? আরো জোরে বলেন, কাকে? অন্তর থেকে বলেন। 15.5 বছর আমরা ভয় করছি কাকে? অন্তর থেকে। কোন বারে? অন্তর থেকে। আমার বউ পর্যন্ত আমার কান গরম করে দিছে। কুটি ওয়াজ করে যাচ্ছেন আত্রায়, কুটি যাচ্ছেন রানীনগর, কুটি যাচ্ছেন মান্ধায়, আমাকে বলতেছে দেখে শোনা ওয়াজ করবেন। আমার বউ, আপনারা বলেন তো, দেখে শোনা ওয়াজ করবেন বলতেছে আমার বউ। কার ভয়ে? আল্লাহর ভয়ে। দেখে শোনা ওয়াজ করেন। কি দেখবো রে? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, তারা হাসিনার কোনো ক্যাডার মঞ্চ আছে কিনা এগুলো আগে দেখবেন। যদি দেখেন এগুলো সব আছে, তেল তেল আওয়াজ করে বাড়ি আসবেন। দেখছেন? ওরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে আওয়াজ করা লাগছে রে। উপর দিকে দেখার খেয়ালই হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা কোন দিকে তাকায় আছেন? চারিদিকে না উপর দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? উপর দিকে তাকায় থাকবেন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। বুড়ি হসে, বুড়ি এখন বোরকা পরে ঘরে। কে দাদি বোরকা পরছেন কেন? কয় মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনারা বলেন তো, বোরকা কি বুড়ির জন্য না সব সময়ের জন্য? কথা বলেন না। কিন্তু ওই বুড়ির এক নাতনি, ওই আর বোরকা পরেন। আপনার বলেন, রাস্তার যে ছেলেরা মিস কল মারতেছে, এই যে মোবাইল নিয়ে ঘুরতেছে, যতই ওয়াজ করেন ভাইজান, নামাজ যদি না থাকে একটা যুবকও বিশ্বাস করবে না। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না দেখলো ফেরেশতা লিখতেছে, এটা বিশ্বাস করবে না। ওরা দরজা জানলা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমাচ্ছে, এখন অশ্লীল ভিডিও দেখি, কে জানবি রে? আপনি যখন অশ্লীল ভিডিও দেখবে যুবক, তখন তোমার কান্দের ফেরেশতা কি করবে? কথা কয় না, লিখবি। আল্লাহ কবি আল্লাহ ছুটি দেওয়া, এই শালা যে অকাম করতেছে, আল্লাহ আর কি লেখা?
তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার, এই গানটা গাও, আমি তারপর আলোচনা শেষ করতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। আপনারা বলেন তো মুনি মুক্তার এটা প্রকাশ্যে আবাদ হয় না গোপন জায়গায় আবাদ হয়? কথা বুঝলো না। মুনি মুক্তা আপনার চেনেন, হীরা জহরত মুনি মুক্তা এগুলো কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? আবাদ কোন জায়গায় হয় বলেন তো? সাগরের অতল তলদেশে। ফাতেমা হলো মুনি মুক্তার মতো, সবাই তাকে দেখতে পারে নাই, নিজকে এমন ভাবে গোপন করেছে যার কারণে আল্লাহ তাআলা জোহরা ডিগ্রি দান করেছে, নিজকে হেফাজত করেছে। আমার মা বোনদের জন্য বলি, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে হবার চান, পর্দার বিকল্প কোনো আমল নাই, আপনার পর্দানিশী হয়ে যান। মেয়েরা যখনই পর্দানিশী হবে তখন দেখবেন মেয়েদের শরীরে আল্লাহ তাআলা একটা নূরের মেকআপ করায় দিবে। এই নিজের বউকে পৃথিবীর সবচাইতে সুন্দরী মনে হবে। বেপর্দা হলেই চারিদিকের চোখ পড়বে, ধুলাবালি পড়বে, যেরকম একটা শিলা কলা আর একটা শোঁচাওয়ালা কলা। আপনার বলেন তো দুই কলার মধ্যে কোন কলা আগে নষ্ট হয়ে যায়? শিলা আর শোঁচাওয়ালা, বুঝুন না? একটা বাটন মোবাইল পাওয়া গেছে ভাই, কোন সব জায়গায় মোবাইল হারিয়ে যায়, আর আজকে পাওয়া গেল কি জায়গা রে? সব জায়গায় মোবাইল হেরে যায়, মাইকে বলা লাগে একটা মোবাইল হেরে গেছে, আর আজকে একটা মোবাইল পাওয়া গেছে। মনে করছে 150 টাকা দাম, থুইয়া চলে গেছে। কে রে পাগলা? এই মোবাইল কার রে? প্রমাণ দিয়ে নিয়ে যাও। যারা যে কয়জনে আছেন আপনার আল্লাহর রাস্তায় বসেন, সবাই বসেন। বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জন্য একটা দোয়া করার দরকার আছে না নাই? আপনারা বলেন তো বছর অন্তর তারা দোয়া পাওয়ার হক না? যখন দোয়া পাওয়ার একটা হকদার না? আপনারাও যখন মরে যাবেন তখন আপনাদের জন্য এই মাহফিল থাকবে কিয়ামত পর্যন্ত। আপনাদের ছেলে পেলে লাতিলুত করে দোয়া করবে, বাকি কিছুই নাই। বাকি শুধু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। ও আসছে না হিচ্চক হয়ে ঘুম দিবে, শেষে দেখা যায় বক্তা মুয়াজ্জিন কেউ আর চেতন পাচ্ছে না। একটা ছেলে এখানে একটা স্লিপ দেওয়া হয়েছে, হুজুর 21-22 বছর বয়স হয়ে গেছে, আমি বিয়ে করবার চাই কিন্তু বাপ মা বিয়ে দিবার চাই না। আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে দেরি করা যাবে না। কয় কাজ? 1 নম্বর কাজ হলো কোন মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করতে অযথা দেরি করা যাবে। 2 নম্বর কাজ হলো ঋণগ্রস্ত মানুষের হাতে যদি টাকা পয়সা এসে যায় ঋণ পরিশোধ করতে দেরি করা যাবে না। 3 নম্বর হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয় তাকে বিবাহ দিতে অযথা দেরি করা যাবে। দেরি করলেই বিপদে পড়বেন, দেরি করবেন না। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর ছেলে তো কর্মঠ না, বিয়ার পরে কি করে খাবে? আপনি বলেন তো রিজকের দায়িত্ব কার হাতে? অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনি যখনই ছেলেকে বিয়ে করাবেন দেখবেন ওর ভিতর আলাদা একটা দায়িত্ব আসবে, অন্য কোনো নারীর দিকে ওর খারাপ নজর পড়বে না, আল্লাহ রহমত বরকত নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ, মেহেরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার একজন ভাই যে আমাকে পরপর 2 বছর এখানে দাওয়াত দিল, তার একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমার ভাই 50,000 টাকা নগদ মসজিদে দান করেছে। আমাকে বলে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দাও। আমাদের অনেকের ছেলে সন্তান, মেয়ে সন্তান দুনিয়া থেকে কবরে গেছে, শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, যারা কবরে গেছে সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। এই মসজিদ কমিটির সভাপতি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মসজিদে নগদে বাকিতে আজকে যারা দান করেছে বাবু, সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। পর্দার অন্তরালে আমার হাজার হাজার মা বোনের আজকে ওয়াজ শুনলো আল্লাহ। আমি পর্দার ওপর দীর্ঘ সময় কথা বললাম, আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দান করে দাও। স্বামীর কথা মতো চলার তৌফিক দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের প্রতি আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করো আল্লাহ। অনেক মা এখনো, অনেক মেয়ে মা হতে পারে নাই, বিয়ে হয়েছে 10, 15, 20 বছর, আল্লাহ তার কোলে একটা সন্তান দিও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশা তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই গ্রামের প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো আল্লাহ। ভারতের নৈরাজ্য থেকে, ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhirati kalimatun indal mauti। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।